বন্দরের বিভিন্ন স্থাপনা ব্যক্তি মালিকানায় দেওয়ার প্রতিবাদে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের আয়োজনে ২২ ডিসেম্বর ৪ নং জেটি গেট প্রাঙ্গণে এক বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোহাম্মদ হারুন। সভা শেষে বন্দর ভবন অভিমুখে এক বিক্ষোভ মিছিল সহকারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম ও চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম খোকন। এতে আরও বক্তব্য রাখেন স্টাফ ইউনিয়নের নেতা নাজিম উদ্দিন মঞ্জু, উইন্সম্যান আহ্বায়ক আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা মোহাম্মদ শামসুর রহমান স্বপন, মোহাম্মদ সিরাজুল ইসলাম নেতৃবৃন্দ স্মারকলিপিতে বন্দরের ৪৫০০ শূন্য পদে স্বল্প সময়ে লোক নিয়োগ প্রক্রিয়া শুরু করা, আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বন্ধ করে এবং বর্তমানে আউটসোর্সিংয়ে কর্মরতদের শূন্য পদে স্থায়ী নিয়োগ দেওয়া এবং প্রতি মাসে ১,০০০ টাকা প্রভিডেন্ট ফান্ড কর্তন করা সহ নানা দাবি পেশ করেন। দাবিসমূহ আগামী ১০ জানুয়ারির মধ্যে বাস্তবায়ন করার জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন। আমরা সময় দিয়েছি ১০ তারিখের ভিতরে যদি এই সিদ্ধান্ত পরিবর্তন না করে ১০ তারিখে আমরা চট্টগ্রাম বন্দর বন্ধ সহ যে কোনো কর্মসূচিতে বাড়ি থাকবো। আরেকটা কথা বলতে চাই, কিছু কুচুকরি মহল আছে বন্দরকে অস্থিতিশীল করার জন্য। আমরা চাই বন্দর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, তার জন্য আপনারা সবাই সজাগ থাকবেন। আপনাদের সবাইকে আজকে এই স্মারকলিপি অনুষ্ঠানে আসার জন্য আমি সর্বস্তরের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইদেরকে সাথে কৃতজ্ঞতা জানিয়ে